তোমার আগেও না করছি, এখনো না করতেছি। যখন তখন আমার পথ আগলায় দাঁড়াবো না। আপনার কথা শুনে আমি একটা রহস্য গন্ধ পাচ্ছি পুরো ব্যাপারটার মধ্যে। কিছু মনে করবেন না আপু, এ ছাগল আর ছাগলের বাচ্চা জীবনে আপু এ বাড়িতে আপু বড় একটা কালো বিড়াল আছে, মনে করেন যে বাওরাল, সে এইটা খায় ফেলাইছে। আল্লাহ, কি কি করছো তুমি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। তুমি তো খুলে বলো না ডাবলু, এ কি করছে? এই বাড়িতে বড় একটা হুলো বিড়াল আছে, সে কি করেছে জানেন না তো আপু? খায়েমশার মাজারে ছাগল আর দুটো বাচ্চা নিয়ে খায় ফেলাইছে। এই ফাজদামি করে না তো, কিসের কে পুরো বিলার, কে কিসের পুরো বিলার? জীবনে তো দেখলাম না তারি। আমি তো দেখেছি, আমি দেখেছি তো। কোথায়? ইজি আপনি কি কথা? আমি আমি আমিও পুরো বিলার মানে আমি ছাগল নিয়েছি মানে আমি এই এই সাবধানে কথাবার্তা বলে ডাবলো। কি করছো তুমি? হাতে না শোনেন আপু, কি করিছো? মিথ্যে কথা। বুকে হাত দিয়ে গতি পারবেন যে এই ছাগল দুটো বাচ্চা সহ আপনি বিক্রি করে খাননি? ডাবলো! বুকে হাত দিয়ে কও তুমি? ওরে বাবারে, কি করছো? কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বুকে হাত দেব কিসের জন্য? একবারের জন্য কি এই বুকে হাত দিয়ে করছি রে আমি এগুলি। এই আমি বুকে হাত দেব কিসের জন্য রে? কি করছো? কষাই মানে জাতি দেই জোরে। আমি শুধু দেখিনি আপু, আমি আপনাদের 200 পৃষ্ঠার গল্প আকারে লিখে দেব না কোন জায়গায় বিক্রি করে কোন জায়গা থেকে টাকা নিয়ে তারপর উনি খেয়েছে। একবারের জন্য বুকটা কাঁপলো না। ছি! এই ভাত তোরা কিছু দিন এখানে সমালোচনা করে লাভ আছে নাকি? ভাত বড় খায় নাই। দুলা ভাই, আপনি একটু বুকটা কাঁপলো না? ছোট ছোট ছানা বাচ্চা সহ ছাগলটা আপনি বিক্রি করে দিলেন, আর আপনার টাকা দরকার থাকলে আপনি আপনার বউরে কইতেন, আপনার টাকা দিত। মান সম্মান আমার সাথে আমার করতেছে। আমি তাকে ছাগল তুলে দেব। চিৎকার করবা না, তুমি আমার ছাগল ওরে আমি নেই নি রে বাবারে, নেই নি। তোমার ছাগল আমি ছাগল এনে দিবা। বাবারে, আমি তো নিজে কিনে নিয়ে আইছি, তোমার দিয়েছি। আমি ছাগল যখন দুটো বাচ্চা আছে তখন তো আমি সবাই করেছি। আমি কিন্তু ডাবলু চালাবে ভাই। কোনে যাচ্ছ? তুমি আজকে বাড়ির পর আসবা না? খালি আইসে যাও কি করি? একদিন বাড়ির পর ছিলাম না, আমার ছাগল গান বেঁচে দিছে রে আল্লাহ রে। তুমি খালি আজকে বাড়ির পর আইসে যাও, তোমার তো আমি জবাই না করেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা কি ডাবলু মিয়ার বাড়ি? এটা ডাবলু মিয়ার বাড়ি না, তবে ডাবলু মিয়া এই বাড়িতে থাকে। বুঝতে পারছো? বুঝলাম না। আচ্ছা, কি ডাবলু মিয়া হলো এই বাড়ির জামাই, মানে ঘর জামাই। হ্যাঁ, আমিও এই বাড়ির ঘর জামাই, তবে আমি তার সিনিয়র, মানে আমি তার পদের দিক দিয়ে একটু উপরে। বুঝতে পারছেন? পদে বড় মানে বুঝলাম না, একটু বুঝাই বলেন তো। হচ্ছে কি, এই বাড়ির নিয়ম হচ্ছে ঘর জামাই থাকা, মানে ঘর জামাই থাকতেই হবে। আমি হচ্ছে গিয়ে বড় জামাই, আর ডাবলু হচ্ছে গিয়ে মেজু জামাই। তো জামাই হিসাবে আমি উপরে না, বড় না, সেই হিসাবে আমার পদটা একটু উপরে, তার পদটা একটু নিচে। তা কি জন্য ডাবলু রে, কি জন্য? ওনারে খুঁজতেছি, কারণ হইলো উনি আমার কাছে 3500 টাকা দিয়ে দুইটা বাচ্চা সহ, দুইটা বাচ্চা একটা ছাগল বিক্রি করেছিলেন। উনি বলছেন আরো আছে, উনি আরো দিবে। এই যে ডাবলু ভাইরা ভাই, এদিকে এসো, একটু পরিচয় করায় দিই। দাঁড়াও। ওনার নাম হচ্ছে কসাই মজিদ। আসসালামু আলাইকুম। শোনো, ওই যে তোমার সাথে দুটো কথা বলবি। তুমি ওই যে একটা ছাগলি সাথে দুটো বাচ্চা বিক্রি করেছিলে না, সুন্দর, খুব ভালো ছিল বলে, তো সে আবার আইসে তোমার সাথে কেনার জন্য। ভালো তো থাকবেই, কারণ ও দুটো বাচ্চা আর মাটা তো আমার বউ পালি ছিল না, খুব খাইয়ে দিয়ে যত্ন করেছিল। তো এ ব্যাপারে কথা কবে, কথা বলেন ভাই। কি রে আপনি ভাই? আরে ভাই, আমারে আপনি চিনতে পারতেছেন না? এই যে দুইটা বাচ্চা সহ ছাগল বিক্রি করছিলেন, বলছিলেন যে আরো আছে, গরু আছে, ছাগল আছে, এই সেই অনেক কিছু আছে, দিবেন বলছিলেন ভাই, ব্যবসা দিবেন। আছে কি ভাই? এই স্টুপিড! ছাগল কনে কার? আমি তোর কাছে ছাগল বিক্রি করেছি কবে? আন্দাজে কথা করছিস কেন তুই? স্টুপিড! আমি যে ছাগলের ব্যাপারে দেখি। এই ছাগল তুই কারে কি করছিস? কোন গাড়ির কাছে ছাগল বিক্রি করেছে আমার সঙ্গে এই ধরনের কথা করছিস? গেট আউট ফ্রম মাই সাইড! যাও পাগো! এখানে কি চাও তুমি? হ্যাঁ, কি মনে করছিস তুমি? জানি না। ডাবলু, ডাবলু, আসো আসো ভাই, ভাই ভালো হয়েছে। অসাধারণ অ্যাক্টিং করেছো, অসাধারণ অ্যাক্টিং করেছো, অসাধারণ। তোমার অভিনয়ের কোনো জুরিই নেই। শোনো ডাবলু,
ওই যে আমি অনেক আগে একটা ইন্ডিয়ান বাংলা সিনেমা দেখেছিলাম, উত্তম কুমার সুচিত্রা সেন। ওরে কি প্রেম করে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মনে করো অতীত স্মৃতি সব ভুলে যায় উত্তম কুমার। তোমার সাথে ওই উত্তম কুমারের ছবির অনেক মিল আছে, একটা খালি তফাৎ, বুঝতে পারিস? উত্তম কুমার প্রেম করে প্রেমের অতীত ভুলে যায়, আর তুমি ছাগল চুরি করে ছাগলের অতীত ভুলে গিয়েছ। জাস্ট স্টপ। কি ধরনের কথা বলছেন আপনি আজিবাজি? জি 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 জি। না না, আমি ছাগল বিক্রি করতে যাবো কেন? আর তুমি যাবে কিসের জন্য? কষায় এসে আমারে কলো তোমারে কলো, তুমি কষ্ট যে ছাগল বিক্রি করতে যাবে না। তুমি বিক্রি করেছো, করে আমার বোর সামনে আমারে প্রমাণ করেছো যে আমি চোর। না, এত বড় স্পর্ধা তোমার, এত বড় চালবাজি শিখেছো ডাবলো। এটা আপনি প্রমাণ করেন পারলে স্যার। আমি প্রমাণ করব, আমি যাব কষায়ের দোকান আমি চিনি, কষায়ের সবাইরে চিনি। আমি তাকে ঘরে নিয়ে আসবো, নিয়ে আইসে সালিশ বসে প্রমাণ করবো যে তুমি ছাগল চুরি করেছো। হ্যাঁ জান পারলে স্যার আপনি করেন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। করবো তো, তুমি দুটো অন্যায় করেছো, চুরি করেছো, ছাগল চুরি করেছো, আবার ওই চুরির অপরাধে আমার চোর সাজিয়েছো আমার বউয়ের কাছে এই বাড়ির মধ্যে। তোমার কথা দেখাচ্ছি আমি। এই যে দাঁড়িয়েছি, হাতে নাতে ধরেছি, করে গেলে তুমি বাড়ির সবাই কি আছে? আমার নাম রাগ করছে। এই যে ছাগলকে আমার নামে ব্লেম দিয়েছিল ডাবলু, আমি হাতে নাতে ধরেছি। হাতে নাতে ধরেছি। মজিদ কষায়ের কাছে সেই বিক্রি করেছে, বাচ্চা সরকার মজিদ সরকার আইছিল, ওই বাড়ির উপর আইছিল, আর সে আমার কথা দিয়েছে আরো বলে কি বিক্রি করবে। এই প্রমাণ করতে পারবেন আপনি? আপনার যে কথা কিসের জন্য আপনি? একটু আগে প্রমাণ করেছি কষা আসছিল, মজিদ কথা আসছিল, আর তাকে ৩,৫০০ টাকা বিক্রি করেছে, সে কথা দিয়েছে আরো বলে বিক্রি করবে। এখন যদি আমি বলি যে এটা আপনি সাজায় আনেছেন, এবার কি হবে না? খাইয়ে নিয়ে কাজটাই আমি সাজাবো? তোমার মতো গ্রিবিলিটি নাকি আমি আমার নিজের বোর ছাগল বিক্রি করবো বাড়ির মধ্যে প্রতিষ্ঠিত করতে? হাতে নাতে ধরেছে, আমি মজিদকে নিয়ে আসবো এখানে। মানে কি কব তোমার দুঃখের কাহিনী, মানে একদম একটা প্যাচ গোছের ভিতরে ফালানোর জন্য মেলা দিন যাবত চেষ্টা করতেছি, কিন্তু আজকে থেকে না, অনেক আগে থেকে তোমার কথা ওর কথা বিশ্বাস করবে নাকি কেউ? সবাই ডাকো না, সমস্যা কি? কি বলতেছিস তুই? হ্যাঁ, এখন তো আমি একদম পুরোপুরি বিশ্বাস করতেছি যে তোরা দুইজন মিলে এই কাজ করেছিস। আমি এতক্ষণ পর্যন্ত বিশ্বাস করিনি, আমার জামাইরে ভুল বুঝেছিলাম, কিন্তু তুই যখন তরফদারি করতেছিস আমি বুঝে গেছি যে তোরা দুইজন মিলে এই কাজ করেছিস। আপনাদের সাথে কথা বলার রুচি আমি হারা ফেলেছি। আর উঠে হারা ফেলেছো, এখন পলাচ্ছ, ছাগল চোর করে কাজ। আমি মোবাইলে চার্জ দিতেছি, এখনই ফোন করবো। ওরে আল্লাহ রে, আমার ছাগলটা তোর জামাইয়ের একটা কাম করলো। হ্যাঁ, সি 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 বুবু, তোর বিশ্বাসের পরিমাণটা একটু বাড়া। ছোটবেলা থেকে তো দেখাইছি, সবাইরে সন্দেহ করস, ভুল বুঝস, ঠিক আছে? ভালো মানুষটা ভালো মনে করস না, খারাপ মানুষটা ঠিকই ভালো মনে করস। ও তাই না? আমার তো আসলেই বিশ্বাসের সমস্যা ছিল বলেই তো আমার নিজের জামাইরে আমি অবিশ্বাস করেছিলাম। আমার তখনই বোঝা উচিত ছিল যে আমার জামাই কষ্ট ছিল না। দাঁড়াও না, আগে কথা শেষ করে নেই। সুরের মার বড় গলা, বুঝছো? সুরের মার বড় গলা। তোর জামাইয়ের তো বড় গলা দেখে চলে গেল। দেখ, একটা কথা ভালো করে জানিয়ে রাখিস, এই যে নিজেদের মধ্যে আমরা যে ঝগড়াঝাটি করি না আমাদের জামাইদের নিয়ে, আমাদের জামাইগুলো কিন্তু খুব বেশি সুবিধার না, তাদের কিন্তু কোনো কাজ নেই। কাজের যত আকামগুলো তারা বসে বসে করে, আর ঝগড়া করি আমরা দুই বোন। আমার আর ভাল লাগে না, যা যাওয়ার গেল তো আমার ছাগল দাও গেল। এই মজিদ কোথায়? কে বলে থাকো, আমি আসতেছি। এই মজিদ কোথায়? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আজকে আর আসবে না? কথা হয়েছে তোর সঙ্গে কার সঙ্গে? পালাচ্ছিসটা কেন? কনে পালাবি তুই? আজকে তো তোর আমি জানে মাইরে ফেলা পড়ে। আজকে যে কেউ তো বাঁচাতে পারবে না, এটা কি হবে রে? ডাকিসটা কেন? ডাক ডাক, আসি কি রে? মারবে যাচ্ছে, মারে। ডাবলু ভাই, আপনার মনের মধ্যে যত রাগ, যত ক্ষোভ, যত ঘৃণা আছে, সব আজকে আমার উপর চালিয়ে দেন। আমি কোনো প্রতিবাদ করব না। আপনার স্ত্রীর সাবেক প্রেমিক আমি, এই তো আমার অপরাধ। কিন্তু ডাবলু ভাই, ভালো তো শুধু আমি একাই বাসিনি, কাসুম দিও তো আমাকে ভালোবাসিছিল। মানুষ শুনবে,
ভালোবাসা যদি অপরাধ হয়ে থাকে তাহলে পরে শাস্তি তো পাওয়াই লাগবে। আপনার কিছু করা লাগবে না, আমি এক্ষুনি যাই চকচকে একটা দাও এনে দিচ্ছি, একটা কোপ দিয়ে আমার কাল্লা নিতে ফেলাই দিবেন, তারপর সেই কাল্লা হাতে তুলে নিয়ে কাসুন্দি কবেন কাসুন্দি দেখো আমি বিশ্ব জয় করে ফেলাইছি। যে তোমাকে ভালোবাসার আস্পর্ধা দেখাইছিল তার মুন্ডু আমি আনিছি। মারে আমাকে মারতে থাকেন, মারতে মারতে আপনি আমাকে মাইরে ফেলান, আপনি আমাকে মাইরে ফেলান। তুমি এখানে? মিষ্টি, কেমন আছো? তোমার লগে দেখা করতে এসেছি। তোমার না সেদিন ভালো করে বুঝাই কইলা পাইবা না, তারপর কেন আইছো? শুধু তোমার একবার দেখতে। কথা কানে ঢোকে না, যাও এখান থেকে। আবার চিন্তা করেন না বা, ছোট মানুষ মাথা গরম করে চলে গেছে, দেখবেন না 2 দিন পরে রাগ কমে গেলে আবার চলে আসবে না। আরে বললাম তো, চিন্তা করে শরীর নষ্ট করার কিছু নেই, দরকার পড়লে আমি খুঁজে আনবো না আব্বা। এই যে দেখো তো কেমন। বা আব্বা, আব্বা কিন্তু আম্মার সাথে কথা বলিছে। কোন বিষয়ে কথা বলেছে? ও মা, তুমি নিজের মুখে বললে না? কি বলো তার নিজেই মনে থাকে না। কি বলেছে সেটা তো মনে করাই দিবা নাকি? তুমি না বললা আব্বা মারে নিয়ে স্পেনে যাবা? ওই কথা করছো, তা তো নেবই। আব্বা শুনে খুব খুশি হয়েছে, স্পেনের মতো দেশে ঘুরতে যাবে। শোনো, আব্বা কিন্তু একটা কথা কইছে। আবার কি কথা কইছে? তুমি নাকি অনেক লক্ষ্মী। তাই নাকি? হ, তোমার মতো লক্ষ্মী জামাই নাকি এই বাড়িতে আর একটাও নাই। ঠিকই তো কইছে, বাড়িয়ে বলার কি আছে? আরে শুধু কি এই দেশের নাকি, আমি পুরো দুনিয়ার একটা পিস, ওয়ান পিস মেড কারিগরদের, বুঝেছেন? অবশ্য আব্বা আমাকে চিনতে পেরেছে, সেজন্য আমার খুব ভালো লেগেছে। আমি কিন্তু তোমার এখনো চিনতে পারি নাই। কি কও? বউ স্বামীকে চিনতে না পারলে দুনিয়া চলবে নাকি? চিনবো কিভাবে? তুমি তো আমার সব কথা খুইলা কও না। কি কথা জানতে চাচ্ছ সেটা বলো। আচ্ছা, তুমি যে এতদিন স্পেনে ছিলা, টাকা পয়সা কেমন ইনকাম করছো? ও এই কথা, শোনো, যা ইনকাম করেছি তোমার হোল লাইফ চলে যায়। রসিকতা কইরো না তো, সত্যি কইরা কও। তোমার সাথে রসিকতা করবো কিছু শুনে? তুমি কি আমার বিয়ান নাকি? আমি ডাকি বলবো নাকি এই যে বিয়ান সাহেব, ভাব লইয়েন না, যা করেছে একদম ঠিক করেছি। শোনো না, আম্মা কিন্তু স্পেনের টাকাটা দেখতে চাইছে। টাকা দেখবে কিছু না, সমস্ত স্পেন ঘুরে দেখাবো। আম্মাকে জিজ্ঞেস করে কয় টাকা দেখতে চায়। শুনেন না, আব্বা আমার সাথে আমার স্পেনে নেবেন না? কি করছো তুমি? তোমার সারা কি আমি স্পেনে যাবো নাকি? তুমি অবশ্যই যাবো। মনে থাকে জানো? মনে থাকবে। আমার যে কি মন খারাপ লাগতেছে, কত স্বাদের ছাগল ভাবেছিলাম যে ছাগল 3টা বড় হলি পরে বিক্রি করে একজোড়া চুড়ি বানাবো, আর হলো না। আচ্ছা, কততে বিক্রি করেছে বললে? 3500 টাকা বিক্রি করেছে, 3500 টাকা। চিন্তা করিছো, ওই ছাউ দুটো যদি বড় হতো তাহলে আমি 3 গুণ টাকা পাতাম। আমি তো সেটা চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি কত বড় সীমার হতে পারে। একটা ছাগল বিক্রি করেছে মানে, মেয়ে ছাগল বিক্রি করেছে মানে মা জাতি, হ্যাঁ, 2টো বাচ্চা আছে, বিক্রি করেছে কার কাছে? গৃহস্থের কাছে বিক্রি করলে একটা মাইনে নিতাম যে তারা মনে করে পাইলে টেলে বড় করবে বা কিছু একটা করবে। কসাইয়ের কাছে বিক্রি করেছে, আরে কসাই কি পালবে? জবাই করে ফেলবে। বাচ্চা দুটোর যে কি হয়েছে সেটা আমি চিন্তা করতেছি। এর বিচার আমি করবো। আমি বিচার করবো কি, উনিও বিচার করবে। থাক, বাদ দাও। বিচার করে কি করবা? বিচার মানবি ডাবলু? হ্যাঁ, দাও না কিরম করে চিৎকার দেয়, চিনলে তার ফরে নিয়ে নেবে না বিচার।
অত সোজা না, অত সোজা না, চিল্লা পেল্লায় কোনো কাজ হবে না, কোনো ফরে নিতে পারবে না। দরকার পড়লে আমি আব্বারে দিয়ে সাহায্য করবো। আব্বারে দি দেখো, এমনিতেই বাড়ির পারে অনেক দ্বন্দ্ব চলতিছে, এর মধ্যে নতুন করে আর কোনো দ্বন্দ্বের কোনো কিছু সৃষ্টি করো না তো। এটা তুমি কি করছো? তুমি কষ্টটা কি? হ্যাঁ, নিজে ছাগল চুরি করে, আমার ছাগল চুরি করে, মানে তোমার ছাগল মানে আমার ছাগল, সেটা চুরি করে আমার চোর বানিয়েছে, আমার অপমান করেছে, আমি কি মনে করে ছেড়ে দেবো? কখনো ছেড়ে দেবো না, আমি প্রতিশোধ দেবো। আচ্ছা, প্রতিশোধ নিলে পরে কি সমস্যার সমাধান হবে? আর প্রতিশোধ নিতে যায় আরেকটা দ্বন্দ্বের সৃষ্টি করবে, আরেক ঝামেলার মধ্যে পড়ে যাবা। শোনো দারুচিনি, এইসব চোর ছেচরদের বিচার হওয়া উচিত, শাস্তি করা উচিত। চিন্তা করে দেখেছো, তোমার ছাগল চুরি করেছে, তারপরে আমার চোর বানিয়েছে। এইসব মানুষের কোনোদিন শিক্ষা হয় না। তুমি শিক্ষা দিতে গেলে পরে তাগের বানানো ওই জালের মধ্যে আরো জড়ায় যাবা। তুমি দিয়েছো না ও ধুরন্ধর চালাক, আব্বা হাত করে ফেলবে, দরকার নেই। জাগের শিক্ষা হবার এমনি হবে, আল্লাহ আছে বিচার করার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি যখন মাইনে নিচ্ছ তা আমি আর কি করবো? তোমার ছাগল তুমি যখন মাইনে নিচ্ছ, আমার তো কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। তুমি যেহেতু মাফ করে দিয়েছো, আমি আর কি জন্য বেশি করবো, মাফ করে দিলাম। আমার শ্বশুর আমাকে এত ভালোবাসে, কি কব আমি? একটুখানি চোখের আড়াল হলি পড়ি খালি কবে মেজো জামাই কনে গেল, মেজো জামাই পড়ে। আরে বাবা, এত ভালোবাসার কি কোনো দরকার আছে? মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায়, বাপের চেয়েও ভালো কি শ্বশুর বাসতে পারে? ঠিকই বলছেন, আইনান চাচা আপনাকে খুবই পছন্দ করে। আচ্ছা, আপনি যে গাছ বিক্রি করছিলেন সেটা নিয়ে আপনার শ্বশুর সাথে কি মন ধরাধরি ছিল? না না, মন ধরাধরি না, এটা ছিল মান অভিমানের ব্যাপার হয়ে দাঁড়ায়। মানে আমি কয়েছিলাম কি, আব্বা গাছ আমি দুটোই বিক্রি করি। আব্বা করছে কি, এ না তুমি ছড়াই বিক্রি করো। মানে একটা মান অভিমান থাকে না, যে তোমার মনে হয় দরকার তুমি বিক্রি করো। আমি বলছি না, লাগবে না মনে হয়, এই টাকা আপনি নিয়ে যান। মানে কেমন যে একটা কি কব আমি, হিন্দি একটা ছবি দেখেছিলাম, কাবি খুশি কাবি গাম, ইরাম টাইপের ভালোবাসা আছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গাছ বিক্রি কথা তুইও জানিস? কে না জানে আপনার গাছ বিক্রি কথা, সবাই তো জানে। দুলে ভাই, সর্বনাশ তো হয়ে গেছে। কি সর্বনাশ? আপনার শ্বশুর। কি? আব্বা! শ্বশুর বাবা! ঘরে নাই তো, ঘরের অন্যরা। তারপর কি হয়েছে? ওই যে দুলে ভাই না আপনার শ্বশুরের জমি ভাগাভাগি করতেছে। কোন দুলে ভাই? ওই ছোট দুলা ভাই। কি? ছোট ভাইরা এত বড় সাহস! 2 দিনের ফকির ভাতের 21 অন্য, তোর যে কি হবি রে? তুই 2 দিন যাবৎ আইসি আমার শ্বশুরের কন্ট্রোল করা শুরু করে দিস। তোর যে কি করব আমি? ফোন দেবেন না, আর 1 মিনিটে ফোন না, 3 মিনিটে উপর লেভেল না। তাহলে পুলিশের রেকর্ড দেয়। পুলিশ তো আমার হাতের মুঠোয়, খালি ফোনটা এখনই করতাম, বাড়িতে রাখে আছি। আচ্ছা দেখাচ্ছি, তুই যা, আমি শ্বশুর আব্বার সঙ্গে একটু বোঝাপড়া করছি, তারপর ওর সঙ্গে বোঝাপড়া করছি। ওকে দুলে ভাই, গেলাম। 1 টাকা খাতায় লিখে রাখ। সোজা করে টানে ধরো না। আচ্ছা এবার ওই দিকটা মাপ, ওই দিকটা। এটা কত হয়েছে জামাল? 34 ফিট হয়েছে। 34। আব্বা কি শুরু করেছেন? আব্বা কি শুরু করেছে মানে? মানে জমি মাপা চাপা শুরু করেছেন? তাতে কি হয়েছে? আমার না জানি না শুনে জমি মাপা শুরু করেছেন কেন? তোমার জানিতে হবে কিছুর জন্য। এই জমি তো মাপতে হবে, আজ না হয় কাল, তো 2 দিন আগে মাপলাম। আব্বা একটা জিনিস ভুলে গেলে কিন্তু চলবে না, আমি কিন্তু এবারের বড় জামাই, বড় ছেলের মতো। আমার না জানে না শুনে এই বিয়ে করবে, এটা কিন্তু ঠিক না। এই, ধ্যাৎ। এই, কি হয়েছে? এই, তোর না জানে কি বলে কি বঙ্গোপসাগর শুকাই যাবে নাকি? এই জামাল, ছোটর মতো কথা কবে? মানে আমি তো ভুলে গেছি, আপনি যে একটা বুড়া লোক, মুরব্বী লোক। হ্যাঁ আব্বা, আপনি চেয়ার সাইডে বসেন, বিয়া দিব হয়ে যাচ্ছে। জামাল, গায়ে হাত দিচ্ছিস?
টিটকারি করে কথা করছিস ঠিক আছে না, কিন্তু আমি কিন্তু বড়, আমি কিন্তু সব জানি কেমন করে কি করতে হয়। রান্না করে কিন্তু চেলা কাট আছে, পিঠের মধ্যে কিন্তু ঠাস ঠুস পানি পড়বে কিন্তু কয়েছি। বিয়া তুমি মাফ করবেন মুরব্বী। আপনি যদি চেলা কাট 5 খান আমার পিঠে ভাঙতে পারেন, আমি তো 1 খান 2 খান চেলা কাট আপনার পিঠে ভাঙতে পারবো না। দেখছেন বিয়া তুমি কি করছিস? আরে উইক না মাইরে ফজল ভাই কিরাম করে তুমি ভাত খাচ্ছ? আমি তো মারতে চাইছিলাম, তোমার জন্য অপেক্ষা করতেছি। খান কিনা আমরা খুবই আছি। বাদাম দেন দেন। তুই যে আমার ভাই এই কথাটা ভাবতেই না আমার সন্দেহ লাগতিস। কেন আমি কি করেছি কেন? এই কি করিস নাই তুই? হ্যাঁ তুই কি ডাবলু আর ফজর ভাইয়ের মতন নাকি? হ্যাঁ